तस्मै तस्मै श्री गुरुवे नमो नमो মনের আনন্দে
বল হরি ব্রজ বৃন্দাবন বল হরি ব্রজ বৃন্দাবন আনন্দে বল হরি ব্রজ বৃন্দাবন শ্রী গুরু বৈষ্ণব পদে হরে শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়া শ্রীকৃষ্ণ চৈতন্য রামচন্দ্র সীতা হরি শ্রী কৃষ্ণ চৈতন্য রামচন্দ্র সীতা হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা হরি হরি গুরু বৈষ্ণব শ্রী ভাগবত গীতা হরি গুরু হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি জগৎ পতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে হরে তপ্ত গঞ্জনাম বৃষভানু সুদে দেবী তম প্রণমামি শ্রী হরিপ্রিয় হরি প্রিয়ে হরি প্রিয়ায় তুলসীদেব প্রিয়ায় কেশবৈশ্বজ কৃষ্ণ ভক্তি ব্রজে দেবী সত্যবত্তই নম 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 হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম রাম হরে রাম হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে আমি তোমাকে প্রণাম করিবা দয়াল গুরু গুরু গো তোমাকে প্রণাম করি হয় আমি তোমাকে প্রণাম আমি করিবা দয়াল গুরু আমি তোমাকে প্রণাম করি ওদের গুরু তোমারে ডাকিবারে বারে ও দয়াল গুরু গো তোমারে আমি ডাকি বারে বারে ভয়ময় দাও হে চরণ তরিবা গুরু দাও হে চরণ তরি আমায় দাও হে চরণ তরিবা গুরু আমায় দাও হে চরণ তরি অগুরু গো তুমি বিনে নাই কান্দারি ভগর গো তুমি নে আমার নাই কান্ডারি
অপূর্ব তুমি বিনে নাই কান্নারি অপূর্ব তুমি বিনে আমার নাই কান্ডারি ওই আমি ভবন দিগুরু অগতিতে পারি তুমি বিনে নাই কান্নারি আমি ভবন নদী অগতিতে পারি তুমি বিনে আমার নাই কান্নারি ওই আমি অকুল সমুদ্র অগতিতে পারি তুমি বিনে আমার নাই কান্ডারি ওই আমি অকুল সমুদ্র অদিতে পারি তুমি বিনে আমার নাই কান্ডারি ও বান্ধব নাই দয়াল গুরু বিনে আমার আর তো ও বান্ধব নাই হো বান্ধব নাই নাই গো ও দয়াল গুরু বীরে আর তো ও অপূর্ব অভয়াগে আমি নিবেদন জানাই অপূর্ব আগে আমি নিবেদন জানা অবশ্যদিন যদি আমি সময় না পাই অভয়াগে আমি নিবেদন জানাই অপূর্ব স্বাধীন যদি আমি সময় না পাই আগে আমি নিবেদন জানাই আমার বেলা আমি তখন যদি সময় না পাই অপূর্ব সেদিন আমায় নিয়ত রাইয়া অপূর্ব সেদিন আমায় নিয়ত রাইয়া অগদেহ তরি আমার দিলাম বাঁচাইয়া তুমি সেদিন আমার নিয়ত রাইয়া দেহ তরি আমার দিলাম পাশাইয়া সেদিন আমায় তুমি নিয়ত রাইয়া অগদিন বন্ধু নাম লইয়া অগদেহ তরি আমার দিলাম বাঁচাইয়া দিন বন্ধু নামটি লইয়া দেহ তরি আমার দিলাম বসাইয়া অপূর্ব সেদিন আমায় অগদিও না বাকি অপূর্ব সেদিন আমায় দিও না বাকি অপূর্ব সেদিন আমায় দিও না বাকি অপূর্ব সেদিন আমায় দিও না বাকি ও যেদিন উড়ে যাবে ও প্রাণ পাখি তুমি সেদিন আমায় দিও না বাকি যেদিন উড়ে যাবে আমার প্রাণ পাখি সেদিন আমায় দিও না পাখি আমার প্রাণের গাছে বান্ধব হইও আমার প্রাণের গাছে বান্ধব হইও আমার প্রাণের গাছে গুরু বান্ধব হইও আমার পারে নাচে আমার বান্ধব হয় পার করি অপরের কাছে বান্ধব হইও আমার গাছে পার করি অপরের গাছে বান্ধব গুরু হইও জয় গুরু জয় দয়াময় গুরু জয় গুরু জয় গুরু জয় দয়াময়
বয়স সচিরন নন্দন বনমালী বয়স সচিরন দন বনমালী বয়স সচিরন নন্দন ও বনমালী ওই আমার গৌরী এসো সচিরন বনমালী বয়স সচিরন ধন বনমালী রে এসো সচিদানন্দন ধন বনমালী বয়স নিত্যানন্দ সঙ্গে করি এসো গৌর রায় নিত্যানন্দ সঙ্গে করি অবয়েশ গৌর রায় ওহে গো অগ তোমার প্রেম প্রেমের বাতাস আর লাগুক আমার গায়ে ও প্রভু গো তোমার প্রেমের বাতাস লাগুক আমার গায়ে এবার করে সঙ্গ রামচাঁদ আরে প্রেমে দেব মজিয়া আরে রামচাঁদ ওরে প্রেমে প্রেম মজিয়ারা তোমার ভক্তগণ বসিয়াছে শ্রবণ পাইয়া ও তোমার ভক্তগণ বসিয়া আছে শ্রবণ পাতিয়া অশুভ শুভ দিবসে এবারে সঙ্গে করে শুভ দিবসে এসো গড় সচি মায়ের দুলালিয়া অশুভ দিবসে এসো করে ওগো সচি মায়ে ওগো দুলালিয়া সময় দিবসে এসো গড় এসো গৌরাঙ্গ নিয়ে সঙ্গ পাঙ্গ ও বলি এসো গৌরাঙ্গ নিয়ে সঙ্গ পঙ্গ অহয় অহয় হরে শ্রীবাসঙ্গিনার মাঝে শ্রীবাসঙ্গিনার মাঝে হয়েছো ত্রিবাসঙ্গিনার মাঝে হয়েছো ত্রিবাস অঙ্গিনার মাঝে ও তোমার দাদা সগুপাল সঙ্গে অষ্ট কবিরাজ তোমার দ্বাদশ গোপাল অষ্ট কবিরাজ এবারে সয়ে কীর্তন রঙ্গে গৌর এসয়ে কীর্তন রঙ্গে এসয়ে কীর্তন রঙ্গে বা গৌর তুমি এসয়ে কীর্তন রঙ্গে অশুভ দিবসে এসয়ে গোরা অশুভ দিবসে এসরে গোরা তোমার পঞ্চতত্ত্ব অবসঙ্গে দিয়ে অধিবাসে
এসো গোরা তোমার পঞ্চতত্ত্ব সঙ্গে নিয়া সময় দিবাসে এসো গোরা ও তোমার মহান তবু সঙ্গে নিয়া তোমার মহন্তগণ সঙ্গে নিয়া ও তোমার সর্বস্বামী হরে সঙ্গে নিয়া ও তোমার সর্বস্বামী হরে সঙ্গে নিয়া শুভ দিবসে এসো গোরা পঞ্চতত্ত্ব সঙ্গে নিয়া দিবসে এসো গোরা পঞ্চতত্ত্ব সঙ্গে নিয়া গৌরী হে গৌরী হে গৌর হে গৌর হে গৌরী হে গৌরী হে গৌরী হে গৌর হে গৌর হে গৌর হে গৌরী হে উপস্থিত গৌর ভক্ত মন্ডলী, উপস্থিত গৌর ভক্ত মন্ডলী, ছাতক উপজেলাধীন সৈরা আফজলাবাদ ইউনিয়নের অন্তর্গত বাগবিনী গ্রামে শ্রী শ্রী বিদ্যাদেবী ছাত্র সংগঠন কর্তৃক পরম বাগবত্রবর প্রয়াত মাখনলাল ধর ধর্মশাস্ত্রী মহোদয়ের অঙ্গনে আয়োজিত বিশ্ব মানব কল্যাণে ভুবনমঙ্গল হরিনাম মহাযজ্ঞের শুভ দিবস কীর্তনে উপস্থিত আমার সাধুগুরু বৈষ্ণব এবং বৈষ্ণবী বাবা মায়েরা এবং অত্র সংগঠনের আয়োজক যারা প্রত্যেকের রাতুল চরণে অধিবাসের প্রারম্ভ লগ্নে শতকোটি প্রণতি জ্ঞাপন করছে। কারণ এই বিদ্যাদেবী ছাত্র সংগঠন হরিনাম মহাযজ্ঞের আয়োজক দাতা তারা, আর তাহাদের ভাগ্যে আমরা ভাগ্যান্বিত, আমরাও ভাগ্যবান। আর এমন একদিন এই হরিনাম মহাযজ্ঞের শুভ দিবস কীর্তন হচ্ছে যে তিথিতে কলির জীবের প্রাণের ঠাকুর হরি হরি বল জয় রাধে জগৎ চিন্তামণি ব্রজের ব্রজেন্দ্র কৃষ্ণ কৃষ্ণ নদিয়ার ইন্দু করুণার সিন্ধু ভগত বৎসলকারী কলির জীবের বাক্যাকাশ আলোকিত করিয়া এই নদিয়ার বাক্যাকাশে অবতীর্ণ হয়েছিলেন এই আজকের এই তিথিতে। আজকে কিন্তু কি পূর্ণিমার ঋষি পালন, গৌর আবির্ভাব তিথি, আজকে ফাল্গুনী পূর্ণিমা তিথি। যদিও তিথিটা আগামী করিল বের হয়েছে, কিন্তু ঋষি পালন আজকে হচ্ছে। দেখেন বহু বৎসরে ফাল্গুনী পূর্ণিমা তিথিতে চন্দ্রগ্রহণ হচ্ছে আগামীকাল। যদিও আমাদের বাংলাদেশের দৃশ্য নেই, এই চন্দ্রগ্রহণের প্রাক্কালে গৌর হরি যেদিন অবতীর্ণ হন এই ধরাধামে, সেই দিন ফাল্গুনী পূর্ণিমা তিথি এবং পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ ছিল। যাই হোক, উপস্থিত গৌর ভক্ত মন্ডলী, সময় কারোর জন্য অপেক্ষা করে না। সময় আমার হাতে আর 1 ঘন্টা 20 মিনিট আছে। অধিবাসের সময় প্রায় শেষ। দুর্যোগপূর্ণ আবহাওয়া, পারিপার্শ্বিক কারণে বিলম্ব হয়ে গিয়েছে। এরপরে যাই হোক, গৌর হরি যে সুন্দর পরিবেশ ফিরিয়ে দিয়েছেন, কি মুষলধারে বৃষ্টি হয়েছিল। তাই আজকে আমার গৌর হরি কি করেছেন, পঞ্চতত্ত্ব ষড়গোস্বামী 64 মহান্ত, দ্বাদশ গোপাল অষ্ট কবিরাজ, উড়িয়া গৌড়িয়াবাসী ভক্তবৃন্দ সবাইকে নিয়ে এই বাগইন গ্রামে মাখনলাল ধর মহোদয়ের অঙ্গনে এই বিদ্যাদেবী ছাত্র সংগঠনের ডাকে সাড়া দিয়ে শুভাগমন করেছেন। দেখেন আজকে গৌর হরি এবং রাধা গোবিন্দের যুগল মূরতি
নয়নানন্দ দাস পদে সিদ্ধান্ত দিয়েছেন হরে জয় রে জয় হরে জয় রে গোরা ওই আমার শ্রী সচিন নন্দন রে হরে জয় রে জয় রে গড়া হরে শ্রী সচিন দন দন রে জয় রে জয় জয় রে গোরা ওই আমার হরে শ্রী সচিন নন্দন রে হায় হায় জয় রে জয় ওরে গড়া হরে গৌরমান নটন সুটামরে হায় হায় রে গৌরমান হরে মঙ্গল নটন সুটামরে হরে গৌরমান নটন সুটা হরে মঙ্গল নটন সুটমরে হরে গৌরমান গৌরমান নটন সুটা হরে আজ গৌরাঙ্গ অগণয় গৌরাঙ্গ আজ গৌরাঙ্গ হরে নয় গৌরাঙ্গ সাজে বৃন্দাবনে সাজে ত্রিভঙ্গ আজ গৌরাঙ্গ হরে নয় গৌরাঙ্গ হরে বৃন্দাবনে সাজে ত্রিভঙ্গ আজ গৌরাঙ্গ নয় গৌরাঙ্গ সাজে বৃন্দাবনে রাধা গোবিন্দ অগণয় গৌরাঙ্গ সাজে বৃন্দাবনে রাধা গোবিন্দ আজ গৌরাঙ্গ নয় গৌরাঙ্গ সাজে রাধা রানী ভাবের মূল আজ গৌরাঙ্গ হরে নয় গৌরাঙ্গ রাধা রানী ভাবের মূল হরে মঙ্গল নটন হরে কীর্তন আনন্দে হরে শ্রীবাস রামানন্দে হরে কীর্তন
বলি সুশীলতাকে বেশ আনন্দ লাগছে। আজকে নয়নানন্দ দাস সিদ্ধান্ত দিচ্ছেন অধিবাসের মঙ্গলাচরণে গৌর আমার নটন সুটাম। সুটাম মানে কি মোটা দেহের অধিকারী, তাই তো আমরা বুঝি। গৌর কি মোটা দেহের অধিকারী, খুব স্বাস্থ্যবান না? বলা হয়েছে কোন কথা, আজ অনুলম্বিত বাহু কনকাবদাত সংকীর্তন কপিতর বিশ্বম্বর দ্বিজবর। যে গৌর হরি হাতটি নিজ দিকে ধাবিত করলে হাঁটু পর্যন্ত গিয়ে প্রসারিত হয়, সেই ব্যক্তিকে বলা হয় আজ অনুলম্বিত বাহু। কলিতে আমার গৌর হরি ব্যতীত আজ অনুলম্বিত বাহু আর কারণে। তাই সংকীর্তন রঙ্গে গৌর হরিকে প্রশ্ন করা হয়েছিল, গৌর হরি তোমার তো কোনো ঔরসজাত সন্তান নেই। গৌর হরি বললেন, কেন রে? আমার তো সন্তান আছে। আমার সন্তানের নাম কি? সন্তানের নাম হচ্ছে হরিনাম সংকীর্তন। যার জন্য আমার গৌর হরিকে বলা হয় সংকীর্তন যজ্ঞের পিতা। সংকীর্তন যজ্ঞের পিতা, সংকীর্তন যজ্ঞের প্রবর্তক। যে জন্মদাতা আমার গৌর হরি। কীর্তন আনন্দে শ্রীবাসর আনন্দে মুকুন্দ বাসু গুণগান। 64 মহান্তের মধ্যে অন্যতম মুকুন্দ দত্ত বাসুদেব দত্ত কথায় চট্টগ্রাম থেকে কক্সবাজার যাওয়ার পথে পটিয়া নামক থানায় জন্মগ্রহণ করেছেন। এই দুই ব্যক্তি মুকুন্দ দত্ত এবং বাসুদেব দত্ত দুই ভাই সম্ভ্রান্ত বংশে জন্ম নিয়েছেন, ধনাঢ্য ব্যক্তির ঘরে জন্ম নিয়েছেন। দেখেন গৌরের প্রেমের কি মাধুর্য। শ্রীবাসমনে এইভাবে নর্তন কীর্তন চলছে, গৌর হরি কীর্তন আনন্দে তন্ময় ভক্তগণকে সঙ্গে নিয়ে। মুকুন্দ দত্ত বাসুদেব দত্ত আসিয়া গৌর হরিকে প্রণাম জ্ঞাপন করেছেন, দণ্ডবোধ জ্ঞাপন করেছেন। বাবারা আমরা দণ্ডবোধ করি অবনত মস্তকে, মস্তক ভূমিতে ভূমিষ্ঠ করিয়ে, করি না? দণ্ডবোধ করিয়ে যখন দাঁড়াই মাথার উপরের দিকে উঠে না। দণ্ডবোধ করে নিয়ম হচ্ছে কি ভগবানের বিগ্রহের দিকে একটু তাকানো, দণ্ডবোধ করার সময় তার দিকে আলোকপাত করা, দণ্ডবোধ করে উঠেও তার দিকে দৃষ্টি রাখা। কারণ কি জানেন? যদি ভগবানের কোনো কৃপা হয় আমার উপর, এটাই প্রত্যাশা, আর কোনো কিছু না। মুকুন্দ দত্ত বাসুদেব দত্ত দণ্ডবোধ করে এবার মস্তক অবনত করে দণ্ডবোধ করেছে, গৌর হরির দিকে একদৃষ্টিতে তাকিয়ে আছে। হঠাৎ না জানে কোন ভাবের উদয় হলো। তারা সিদ্ধান্ত নিল না, এই যে শিবাসঙ্গিনে এসেছি আর বাড়িতে ফিরে যাব না। কোটি কোটি টাকার মালিক, কোটি কোটি টাকার সম্পদ তৎকালীন সময়ে, আর যাব না। গৌরের ছায়া, গৌরের জ্যোতি তাদের উপর পড়েছে। ভগবানের ছায়া কার উপর কখন বর্ষিত হয়, গৌর হরির কৃপা কার উপর কখন বর্ষিত হয়, একমাত্র গৌর হরি ব্যতীত আর কেউ বলতে পারে না। সূর্যের অগ্রভাগ হইতে তীক্ষ্ণ বুদ্ধি যার, তীক্ষ্ণ বুদ্ধি বলে সেই সে বুঝতে পারে কৃষ্ণ ভক্তের হরে
দেখা গেল কি এই মুকুন্দ দত্ত বাসুদেব দত্ত দুবাই তারা দণ্ডবোধ দিয়ে স্টেট কার্ড তারা নতজানু করে বসে আছে। শিবাসঙ্গীরায় হরিনামের ধ্বনি শোনা যাচ্ছে, জয়ধ্বনি প্রেমধ্বনি শোনা যাচ্ছে, নিষ্প্রাণ বাদ্যযন্ত্রগুলা এবার প্রাণ ফিরে পেয়েছে। যে বাদ্যযন্ত্রের চিহ্নগুলি আমার গৌরের চরণের নিচে আছে, আমার গৌর হরির চরণের নিচে আছে, ছিল। হলো করতালে গোরা সুমেলি করিয়া, সুমেল করিয়া ওরে তার মাঝে নাচে গৌর হরি বল বলিয়া, হরি বল বলিয়া গোরাঙ্গের কণ্ঠধ্বনি সকল ভগত শুনি ধ্বনি অনুমানে দায়ে। শ্রীবাস আঙ্গিনায় আজকে এই যে সমাবেশ, এই সমারোহ, এই যে সমাগম, দেখেন দুর্যোগপূর্ণ আবহাওয়া উপেক্ষা করে সুদূর নাগড়াহালি থেকে এসেছেন ভক্তগণ, বারগুম থেকে এসেছেন। আজকের এই যে আবহাওয়া, এই নদীটা পার হয়ে আসা অত্যন্ত দুরূহ ব্যাপার। আমি নদী পাড়ি দিয়ে এসেছি, আমি উপলব্ধি করতে পেরেছি কতটুকু কষ্ট। তারা যে এসেছেন, এসেছেন কেন? তাহার টানে, তাহার ডাকে আর ঘরে রইতে পারলেন না। গৌর হরি কি করে জানেন? হরি বলেছেন, আমাকে যারা ডাকে, আমাকে যারা ভালোবাসি, আমি কি করে জানিস? আমি কি করি? হয় আমি গোরের বাহির করে আনি হরি করে বহি তরে করে আনি হাজারা গৌর হরিকে গৌর হরিকে ভালোবাসে রে, অগৌর তারে গরে গরের ভাই করে করে যারা গৌর হরিকে ওরে ভালোবাসে রে, তরে করে বহি করে আনে অচির কাঙ্গাল করে গৌর সাজিয়ে দেবে, ওরে গৌর হরিকে যারা ওরে ভালোবাসে রে, চিরকাল করে অতেনে রে, ওরে পথের কাঙ্গাল আরে করে দে, ওরে ভিক্ষার ঝুলি গৌর পরিয়ে দে রে, যারা গৌর হরিকে একবার
একবার ভালোবাসে রে হরে ভিক্ষার ঝুলি তোরে পড়িয়ে দে রে যজন গৌর হরিকে ওরে ভালোবাসে রে ওরে পরকালে গৌর গৌর তারে দেখা দে রে যারা আমার গৌর হরিকে হরিকে ভালোবাসে রে ওরে পড়ো কালে তরে দেখা দে রে যজন গৌর হরিকে ওরে ভালোবাসে রে। প্রমাণ ভুরি ভুরি প্রমাণ দিয়েছেন আমার মহাপ্রভু ভুরি ভুরি প্রমাণ দিয়েছেন আমার মহাপ্রভু এই জগতে যারা গৌর হরির সাথে সম্পর্ক করেছে ভালোবাসেছে তাকে ভালোবাসেছে সারাটা জীবন তার কাদায় কাদায় যায় সত্যি কিন্তু পরিণতিতে তার কিন্তু ভালো হবে প্রাত্যহিক জীবন তার কাদায় কাদায় যাবে দুঃখ দুর্দশায় যাবে যতজনই ভগবানকে ভালোবেসেছে জাগতিক জগতে প্রাত্যহিক জীবন তার দুঃখ দুর্দশায় যাবে কিন্তু পরিণতিটা তার ভালো হবে তাই আমার মুকুন্দ দত্ত আর বাসুদেব দত্তকে দেখতে বলেছে যা করো গো রাঙ্গ হরি আমি তোমায় ছাড়ব না আমি তোমার ছাড়ব না ওই আমায় যা করো গো রাঙ্গ হরি ওরে আমি তোমায় ছাড়ব না রঙ্গ হরি হরে আমি তোমায় ছাড়ব না ও তোমার চরণে শরণ নিলাম তুমি আমায় ভুলিও না চরণে শরণ নিলাম তুমি আমায় ভুলো না ও তোমার চরণে শরণ নিলাম গৌর তুমি আমায় ভুলিও না তোমার চরণে শরণ নিলাম গৌর তুমি আমায় ভুলিও না করো গৌরাঙ্গ আমি তোমায় ছাড়ব না করো গৌরাঙ্গ হরি আমি তোমায় ছাড়ব না হে গৌর হরি তোমাকে যদি ছেড়ে দে তোমাকে আর পাওয়া যাবে না ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না হে গৌর হরি একবার যদি তুমি ছুটে চলে যেতে পারো
আর তুমি ধরা দিবে না, জানি আমি। প্রত্যেকের জীবনে একবারে তুমি ধরা দেও, দ্বিতীয়বার তুমি ধরা দেও না। তাই আজকে মুকুন্দ দত্ত বাসুদেব দত্তকে দেখে গৌর হরির কাছে আবেদন জানাচ্ছেন। আজকে নিষ্প্রাণ বাদ্যযন্ত্রগুলো প্রাণ ফিরে পেয়েছে। দ্রাং দ্রিমি গদ্রিমি মাদল বাজত, মধুর মন্দির আর চলো, শঙ্খ করতল ঘণ্টার ববেল, মিলল পদতলে হরে নীল পদতলে বাজিয়া উঠিল, বাজিয়া উঠিল, বাজিয়া উঠিল, হরে হরিয়া উঠিল, প্রভুর আগমনে বাজিয়া উঠিল, ওহ প্রভুর আগমনে বাজিয়া উঠিল। অতি সুমধুর মধুর স্বরে এবার নিষ্প্রাণ বাদ্যযন্ত্রগুলো প্রাণ ফিরে পেয়েছে। মধুর মধুর অতি সুমধুর শঙ্খ করতাল ঘণ্টার অববল মিলল পদতলে তাল। এবার মিলন হয়েছে শ্রীবাসাঙ্গিনায়। গৌর অনুরাগী ভক্তরা গৌর হরিকে দর্শন করিয়া কি করেছে? কহ দেই গড়ায় অঙ্গে সুগন্ধি চন্দন, কহতেই গড়ায় অঙ্গে সুগন্ধি চন্দন, ওরে কহ দেই আলোকিত মালা, আয় কহ দেই আলোকিত মালা, হরে কহতেই কহতেই মালা চির মালা, হরে লালতি আয় প্রীতি পুলসরে পরম বেদন, প্রীতি পুলসরে পরম বেদন, ওরে বাবে সহচর ভুলে, বাবে সহচর ভুলে, ওরে বাবে সহতর মুরে, হায় রে বাবে সহতর মুরে, ওরে প্রীতির সের মুরতি গানে, ওরে প্রীতির সের মরতি কানি, প্রীতির সের মুরতি গানে, প্রীতির সের মরতি কানি, সচির নন্দন গৌর, মরতি কানি সতীর নন্দন গৌর, হরি প্রীতির সের মরতি হরি 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 তিনটি অক্ষরে একটি শব্দ প্রীতি। আজকে আমার গৌর হরিকে বলা হয়েছে গৌর হরি হচ্ছে প্রীতির রসের মতো। গললগ্ন কৃত বাসে বক্ষ বাসে নয়নের জলে, মায়েরা গললগ্ন কৃত বাস। মায়েরা একটি কথা বিভিন্ন জায়গায় গেলে দেখা যায় মায়েরা সাষ্টাঙ্গে প্রণাম করে না ভূমিতে পড়িয়া। মায়েদের কিন্তু সেটা উচিত না, ভূমিতে সাষ্টাঙ্গে প্রণাম করে। পৃথিবী বসুমাতা, পৃথিবীও মা, আপনারাও মা। পয়দর ভূমিতে রাখতে পারে না, বসুমাতা পৃথিবী আঘাত পান। তাই মায়েদের সাষ্টাঙ্গে প্রণাম করা নিষেধ আছে। কথাটি আমি শিখেছিলাম এই বাড়ির আপনাদের অনেকের আত্মীয়, অনেকের পাড়া প্রতিবেশী প্রয়াত মাখনলাল ধর্মশাস্ত্রী মহোদয়ের কাছ থেকে।
এই মা সীতা দেবী গোললগ্ন কৃতবাস শব্দটা কিন্তু দেখেন অত্যন্ত প্যাথেটিক, অত্যন্ত মর্মান্তিক। গোললগ্ন কৃতবাস হাত জোড় করে এইভাবে একটি বস্ত্র পরিধান করিয়া নিত্যানন্দ প্রভুর সামনে দাঁড়িয়ে রয়েছে। সীতা দেবী দেখেন নিত্যানন্দ প্রভুর চেয়ে বয়সে অনেক বড়, যে অদ্বৈত প্রভু মহাপ্রভুর চেয়ে 52 বৎসরের বড় বয়সে। কারণ সীতা দেবী বয়সে বড় হবেন না? অবশ্যই। মা হইয়া সন্তান সমতুল্য একজনের সামনে হাত জোড় করে দাঁড়িয়ে আছে। কোন একজন ব্যক্তির সামনে হাত জোড় করে দাঁড়ানো আর পায়ে ধরা সমান কথা। সীতা দেবী হাত নামাচ্ছেন না। বলো, তুমি বিধান বলো, আমার সন্তানগণের পরিণতি কি হবে? আমার সন্তানগণের পরিণতি কি হবে বলো। এই স্পৃহা, এই অভিপ্রায় আমার মনের মধ্যে। আমি ফোন করে এসেছি তোমাদের কাছ থেকে সেই দাবি আদায় না করে আমি ঘরে ফিরে যাব না। আমি শপথ করে এসেছি। সীতা দেবী বললেন, নিত্যানন্দ প্রভু দেখলেন আর যদি মা কাঁদেন পৃথিবী ধ্বংস হয়ে যাবে। মায়ের নয়ন জলে গৌর হরিকে বললেন, ও গৌর হরি, তুমি নিজে উপস্থিত আর তোমার সামনে একজন মা নয়ন জলে বক্ষ বসাচ্ছে। তোমার সামনে একজন মা নয়ন জলে বক্ষ বসাচ্ছে। তোমার কি দয়া মায়া নেই? তোমার নাম তো দয়ানিধি। তুমি কি কলির যুবকে শিক্ষা দিচ্ছ? এইভাবে প্রত্যেকের মাকে কাঁদাও, দুঃখ দাও, যাতনা দাও, দুর্দশা দাও। বাবারা, মহাপ্রভুর কি জ্ঞান মার্গের, ভক্তি মার্গের অভাব ছিল? কোনো কিছুরই তো অভাব ছিল না। তাহার ইচ্ছা ছাড়া এই পৃথিবীতে কোনো কিছু হয় না। সাথে সাথে মহাপ্রভু মা সীতা দেবীকে বুকে জড়িয়ে ধরলেন। মা গো, মা, আজকে আমি তোমাকে মা বলিয়া সম্বোধন করিলাম, ডাকিলাম। যেদিন দশভুজা রূপ ধারণ করিয়া প্রতিদিন আমি যে সময় গোচারণে যাই, মা তুমি দশভুজা রূপ ধারণ করিয়া আমাকে স্বর্ণ বলি দাও। তোমার মনে সাত জাগে তোমাকে মা বলিয়া ডাকার জন্য, কিন্তু আমি তোমাকে মা বলিয়া ডাকি না। কথা দিয়েছিলাম, কাঁদালাম এজন্যই তোমার মাধ্যমে যেন এই কলির জীব জানে এই হরিনাম মহাযজ্ঞের মাহাত্ম্যটুকু। হরিনাম মহাযজ্ঞ করিলে কি হয় মা, সেটা তোমার মাধ্যমে যেন জানে। একজন মায়ের শ্রীমুখ থেকে যেন সেটা বের হয়। সেই সংবিধানটুকু মা আজকে তোমার কাছে বলবো গো মা, তুমি দুটি নয়নের জল আর ফেলো না। সীতা দেবী ধৈর্য ধরে বললেন, বলো হরিনাম মহাযজ্ঞ করলে কি হয়, কিভাবে করতে হয়? সর্বাগ্রে গৌর হরি সীতা দেবীর কাছে এই হরিনাম মহাযজ্ঞের বিধান জানিয়ে দিলেন। কি বললেন? শুনো ঠাকুরানী সীতা, বৈষ্ণব আনিয়া হেতা আমন্ত্রণ করিয়া যতন। বৈষ্ণব যে আমন্ত্রণ করবে অত্যন্ত সাবধানতা অবলম্বন করে, যাতে বৈষ্ণব আমন্ত্রণ করিতে গিয়ে অপরাধের বোঝা তুমি বহন করে না নিয়ে আসো। এবার যদি বলি আমি সুশীলদা একজন মহৎ, একজন পরম বৈষ্ণব, আর স্বপন বৈষ্ণব। স্বপনের ভিতরে গৌর হরি কিভাবে আছেন স্বপন জানে। আমি কি সাইন্টিফিক, আমি কি বৈজ্ঞানিক হয়ে গেলাম যে তাকে বৈষ্ণব বলে আমি আখ্যায়িত করবো? হ্যাঁ, এই নিশ্চয়তা তো আমি দিতে পারবো না। কার ভিতরে ভগবান কিভাবে আছেন সে জানে, আর ভগবান জানে। তাই শাস্ত্রাকার বলেছেন, যাহাকে দেখিলে মুখে আইসে কৃষ্ণ নাম, হইছে কৃষ্ণ নাম, তাহাকে জানিবে মাগো বৈষ্ণব প্রদান, বৈষ্ণব প্রদান। হ্যাঁ, একজন শুদ্ধ সদাচারী সাত্বিকাহারী গৃহীয় বৈষ্ণব হতে পারে। শুধু আশ্রমদারী হলেই বৈষ্ণব হওয়া যায় না,
শাস্ত্র জীবন করে গিয়েছে। একজন শুদ্ধ সদাচারী সাত্বিক আহারী নিত্য প্রসাদে বুঝি সেও গৃহস্থ বৈষ্ণব হতে পারে। মহাপ্রভু তাই বৈষ্ণব আমন্ত্রণ করবে অত্যন্ত সাবধানতা অবলম্বন করে। কোন বৈষ্ণবের হৃদয়ে যেন আঘাত না লাগে। মাগো যেবা গায়ে যেবা যায় আমন্ত্রণ করো তাই পৃথক পৃথক জমি করে। দেখেন বাবারা, আমার কীর্তন জীবনের কথাই আমি বলছি, বেশি আগের কথা না। মোবাইল বের হয়েছে মনে করেন 20 বছর, এর বেশি তো না, বা 25-30 বছর আগেকার দিনে প্রমাণ আছেন। এখানে অনেক জ্ঞানী গুণীজন আছেন। আমার কীর্তন জীবনের একটি দুর্বিষহ দিনের কথা আমি বলছি। সুশীল দা এবং আমার নিরঞ্জন দা আমার মাথার উপরে ছায়ার মতো দাঁড়িয়েছিলেন। এরা এই শৈলা গ্রামে বিমল বাবুর বাড়িতে কীর্তন করেছি। কীর্তনিয়া ছিলেন কে? সাতকের প্রয়াত আমার নিবেশ দা, আমার উস্তাদ সমতুল্য ব্যক্তি। পাগলার আমার গুরুচরণ দা, হাসিলার সুবোধ বাবু, 3 জন। কিন্তু আমার উস্তাদ সমতুল্য ব্যক্তি ওরা। এত হিংসাত্মক মনোবৃত্তি তাদের ভিতরে ছিল। আমি সবার মধ্যে সর্বকনিষ্ঠ কীর্তনিয়া ছিলাম। সুশীল দা প্রত্যক্ষদর্শী সাক্ষী স্বরূপ। আমাকে উত্তরগুষ্ঠ দেওয়া হয়েছিল, অধিবাস দিয়েছিলাম। আমাকে এমনকি বলা হয়েছিল আমাকে অধিবাস দিতে দেওয়া হবে না। এই 3 জন জোর প্রচেষ্টা চালিয়েছিলেন। সুশীল দা এবং নিরঞ্জন দা বললেন অধিবাস উনি দিতে হবে, দিতে হবে, যেহেতু কীর্তন দা তার গুরুনন্দন, গুরুভাই। বিমল বাবু আমার গুরুভাই, এই যে চৌধুরী বিমল বাবু ছিলেন। আচ্ছা যাই হোক, উত্তরগুষ্ঠ লীলা পরিবেশন করেছে মহাপ্রভুর অশেষ কৃপা। মা সুশীল দা খুলেছিলেন, নিরঞ্জন দা হারমোনিয়ামে ছিলেন। মহাপ্রভু জয়যুক্ত করেছে, সেটা আমার নয়, মহাপ্রভুর জয় হয়েছে। তাই কোনোদিন কাউকে হিংসা করে হিংসাত্মক মনোবৃত্তি নিয়ে জয়ী হওয়া যায় না। মহাপ্রভু সেই সিদ্ধান্ত দেননি। মহাপ্রভু এজন্য বলেছেন, গাও গাও পুনো গোরাঙ্গের গুণ সরল করিয়া মন, সরল করিয়া মন। তাই মাগো সীতা দেবী এত বলি গৌরা রায় আজ্ঞা দিলে সভা খায়, এত বলি গৌর রায় আজ্ঞা দিলে সভা খায়। বৈষ্ণব কর হয় আমন্ত্র, বৈষ্ণব কর হয় আমন্ত্র। এগো ফুলো কর তাল লইয়া গুরু চন্দন দিয়া, ফুল কর তাল লইয়া গুরু চন্দন দিয়া। পূর্ণ ঘট কর সংস্থাপন, পূর্ণ ঘট কর সংস্থাপন। ওমা ফুল কর তাল সহকারে। এই যে হরিনাম মহাযজ্ঞের গোট ভর্তি করে আনবে, কোথা থেকে? নদী থেকে হোক, পুকুর থেকে হোক, যে কোনো জলাশয় থেকে হোক, কীর্তন করে করে গিয়ে হরিনাম কীর্তন সহকারে গঙ্গা মাতাকে আমন্ত্রণ করবে। সর্বাগ্রে আমন্ত্রণ করে সেই জলাশয় থেকে জল ভর্তি করে নিয়ে আসবে, আহ্বান করে। সেটা তো আমার বাবার সম্পদ না, হুট করে গিয়ে ভর্তি করে নিয়ে আসবো। ভগবানের সম্পদ। মা গঙ্গা দেবী কি হরিনাম মহাযজ্ঞে আসার অধিকার নেই? আমাদের সমাজে দেখেন একটা হিংসা আছে প্রত্যেক জায়গায়। আমি জন্মাবধি দেখছি, বাবাজিরা বলেন ব্রাহ্মণ আসলে হবে না, আর ব্রাহ্মণটা বলেন বাবাজিরা আসলে হবে না। কিন্তু মহাপ্রভুর এই যে পদের মাধ্যমে কি সিদ্ধান্ত দিচ্ছেন, পরবর্তী আমি আলোচনায় যাচ্ছি। গঙ্গা মাতায় হরিনাম মহাযজ্ঞে এসেছেন। 4 কোণায় 4টি কুম্ভ দেওয়া হয়েছে। বাসুকুশের পদে আছে, গোবিন্দ মন্দিরের অধিবাস করবে। গঙ্গা জল গঠবরী কদলী রূপিলাচারী, তার উপরে নারিকেল ফল দিলা। গঙ্গা জল গঠবরী কদলী রূপিলাচারী, কদলী মানে কি? কলা গাছ, রম্বা, রম্বা দেবী, কদলী দেবী। তার উপরে নারিকেল ফল দিলা। বিশদ আলোচনা। গোবিন্দ মন্দিরের অধিবাস পর্ব বিশদ আলোচনা। আম্রপল্লব কেন দেওয়া হয়, সিঁদুর অথবা চন্দন কেন দেওয়া হয়, প্রতিটি পুঙ্গানে পুঙ্গানে ভাবে গোবিন্দ মন্দিরের যে অধিবাস পর্বে বাসুকুশ পদকর্তা সিদ্ধান্ত দিয়েছে।
এবার অধিবাসের সময় নির্ধারণ করে দিয়েছেন। মাল্য চন্দন গুয়া ঘৃত মধু দধি দিয়া, ওরে কুলমঙ্গল সন্ধ্যাকালে, আরে কুলমঙ্গল সন্ধ্যাকালে, আর উপল করে কলা তায়ে বাদ ফুলমালা, ওরে কীর্তন মণ্ডলী কুতুহলে, আরে কীর্তন মণ্ডলী কুতুহলে, কীর্তন মণ্ডলী কৌতূহলে, হয় রে কীর্তন মণ্ডলী কৌতূহলে। মাল্য চন্দন গুয়া ঘৃত মধু দধি দিয়া কুলমঙ্গল সন্ধ্যাকালে। নব্য শাস্ত্র নব্য স্মৃতি, নতুন নতুন রচয়িতা, অভাব নেই শাস্ত্রের। কিন্তু মহাপ্রভু সিদ্ধান্ত দিয়েছেন রাত্র 11:30 হয়ে গেলে নেশাকাল আসিয়া প্রবেশ করে, আর রাত্র 12 ঘটিকা হয়ে গেলে দ্বীপ্রহর হয়ে যায় রাত্র। এর বাইরে অধিবাস কীর্তন করার কোনো বিধান নেই। কুলমঙ্গল সন্ধ্যাকালে, সন্ধ্যাকালে আমার কীর্তন জীবনে এক জায়গায় অধিবাস দিয়েছিলাম, মির্জা জাঙ্গাল অমলবাবুর বসায় মণিপুর রাজবাড়িতে। 7টায় অধিবাস শুরু করেছি, রাত্রে 9:30 ঘটিকায় শেষ। আমার কীর্তন জীবনে একদিন দিয়েছিলাম অধিবাস, কুলমঙ্গল সন্ধ্যাকালে, আর সব জায়গায় যথাকালে হয়। মহাপ্রভু বিধান দিলেন, শুনিয়া প্রভুর কথা বিধি বিধি হইল যথা, শুনিয়া প্রভুর কথা পৃথিবীতে কইল যথা, ওরে নানাই পর বন্ধবাসে, আরে নানাই পর বন্ধবাসে, নানাই পয়ারে গন্ধ আসে, নানাই পয়ারে গন্ধ আসে। সবে হরি হরি বলে, হরি বলে বলে, সবে হরি হরি বলে, তোরা মঙ্গল করে। ওরে পরমেশ্বর দাস দাসে বাসে, আরে পরমেশ্বর দাস দাসে বাসে, পরে পরমেশ্বর দাস রচে বাসে, হয় রে পরমেশ্বর দাস রচে বাসে। আরে কিবা পুরুষ কিবা নারী, কিবা পুরুষ কিবা ওরে সবে বলে হরি হরি, সবে বলে হরি হরি, কিবা পুরুষ কিবা নারী। রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে, জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে। আমার আয়ু শেষ। যাই হোক,